কখনো না কখনো আমাদের মাথায় আসছে ইতাচি উচিহা রেনেগান পেয়ে যেত, অথবা সে ওটা অ্যাক্টিভেট করে নিত। এটা সম্পর্কে অনেকেই বলতে পারে এটা হওয়া অসম্ভব, ইতাচি রেনেগানকে কখনো অ্যাক্টিভেট করতে পারবে না। কিন্তু আপনি আপনার মাথাকে ভাবান তার আগে একটা কথা বলে দেই, দুইটা পসিবিলিটিস আছে যেখানে নারুটোতে ইতাচি তার নিজের রেনেগানকে ন্যাচারালি অ্যাক্টিভেট করতে পারবে। ভিডিও ইন্টারেস্টিং হতে চলেছে, চলো ভিডিও শুরু করি। ন্যাচারালি অ্যাক্টিভেট করার জন্য সবার প্রথমে ইতাচিকে পাওয়ার হাঙ্গি পারসন হতে হবে, অর্থাৎ ক্ষমতার লোভ থাকতে হবে, যেমন মাদারা ও ওবিটোর ছিল। যার কারণে ইতাচি যখন তার বাবা ফুকাকুকে মেরেছিল তখন তার বাবার মাঙ্গিকিউ শারিঙ্গানকে নিয়ে নিতে হবে, যার মাধ্যমে ইন্টারনাল মাঙ্গিকিউ শারিঙ্গান অ্যাক্টিভেট করতে পারবে। আর আমরা সবাই জানি ইন্টারনাল মাঙ্গিকিউ শারিঙ্গান পাওয়ার এবিলিটি চাক্রা রিজার্ভকে বুস্ট করে দেয়, সরি বুস্ট না, স্টেবল ও অপটিমাইজ করে দেয়। কিন্তু সবথেকে বড় সমস্যা এটা ইতাচি উচিহার অসুখ, এটা সম্পর্কে সিরিজে বিস্তারিত বলা হয়নি, তার অসুখ কি ছিল। যদি আপনারা এই সম্পর্কে জানেন তো কমেন্টে বলতে পারেন। এই অসুখের কারণে ইতাচি লিমিটেশনের বেশি শারিঙ্গান ইউজ করে নাই, একবার সাস্কের সাথে ফাইট করার সময় করছিল, এরপরে ইতাচি মারা গেছে। যেমন কি আমরা জানি রিনেগান হলো চাক্রা হাঙ্গার ডোজুৎসু। এই প্রবলেমকে সলভ করার জন্য ইতাচি যাবে ওরোচিমারুর কাছে, কারণ তার ভিতরে হাশিরামা সেলস ট্রান্সপ্লান্ট করতে হবে। এই কাজ শুধু ওই সময়ে ওরোচিমারু করতে পারত, কারণ ওরোচিমারু তার পাস্টে এইসব কাজ করেছে। এই সম্পর্কে আমরা আরো দেখেছি মাদারা যখন হাশিরামা সেলস নিজের ভিতরে ইমপ্লান্ট করে তখন তার ইনজুরি অটোমেটিক হিল হয়ে যেত। যেমনটা আমরা সবাই জানি রিনেগান ওই উচিহার মাধ্যমেই অ্যাক্টিভ হবে, যার কাছে ওচুচুকি ক্লেনের চাকরা হবে। এই ক্ষেত্রে অনেকেই বলতে পারো ইনরা রিইনকার্নেশনের মাধ্যমে রিনেগান অ্যাক্টিভ করা যায়, যেমনটা মাদারা ও সাসকে করেছিল, কিন্তু এই সম্পর্কে সিরিজে স্পষ্ট করে বলা হয়নি। তাহলে আমরা মানতে পারি যার কাছে উচিহা ও সেনজু ক্লেনের ডিএনএ থাকবে সে রিনেগানকে অ্যাক্টিভেট করতে পারবে। এখন হাশিরামা সেলস নিজের ভিতরে ইমপ্লান্ট করার পর ইতাচিকে লং টাইম ওয়েট করতে হবে রিনেগানের জন্য, কারণ মাদারা তার শেষ সময়ে রিনেগানকে অ্যাক্টিভেট করেছিল। কিন্তু একটা এক্সেপশন মানতে পারি, রিনেগান 2 থেকে 3 বছরে অ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু তার বড় সমস্যা হলো তার অসুখ। টেনশন করো না, এখন কাজে আসবে হাশিরামা সেলস, কারণ হাশিরামার কাছে ছিল সেলফ হিলিং, এর মাধ্যমে ইতাচির অসুখ সবটা ঠিক না হলেও তার রিনেগান ইউজ করার সময় কোনো সমস্যা হবে না, তার চাকরা রিজার্ভ বেড়ে যাবে। হতে পারে সে উড রিলিজও ইউজ করতে পারে। এগুলো ছিল দুইটা মেজর রিজন কেন হাশিরামা সেলস নিজের ভিতরে ইমপ্লান্ট করবে ইতাচি। যাই হোক, ইতাচির রেনেগান অ্যাক্টিভেট হওয়ার পর ইতাচির পাওয়ার গডলি হয়ে যাবে। যখন মাঙ্গিকিউ এর সাথে গড অফ গেনজুৎসু ছিল, এখন ভাবো রিনেগান তার সাথে। এই পাওয়ারের মাধ্যমে ইতাচি আকাতসুকিকে শেষ করে দিবে, কারণ ওয়ার্ল্ডে শান্তি বজায় থাকতে হবে, তাছাড়া কোনো ক্ষতি না হয়। পেইন ও ওবিটোকে মারা অসম্ভব হবে। যখন রিনেগান ও সুসানো আছে ইতাচির কাছে, তাহলে আর টিকতে পারবে না তারা। ফোর্থ গ্রেট নিনজা ওয়ারও কখনো হবে না। এখন ব্ল্যাক জেটসুর কথা, ইতাচির বেশি সময় লাগবে না। একটা মজার কথা বলি, ইতাচি পাওয়ার হাংরি হয়ে যাবে, রিনেগানও পেয়ে যাবে, এরপরেও সাস্কের হাতে মারা যাবে, কিন্তু ফোর্থ গ্রেট নিনজা ওয়ারের সময় না, ভবিষ্যতে মারা যাবে। তখন পর্যন্ত ইতাচি অসুখ ছাড়াই বাঁচতে পারবে, শ্যাডো থেকে কোনোহাকে সেফ রাখবে। ইতাচি কখনো খারাপ মানুষ ছিল না, এমনও হতে পারে রেনেগানের মাধ্যমে তার মরে যাওয়া ক্ল্যান মেম্বারদের আবার বাঁচাতে পারে। এটা করা এত সহজ হবে না, কারণ উচিয়া মেসেগার অনেক সময় হয়ে গেছে, সোল ওই ওয়ার্ল্ডে আছে না চলে গেছে ওইটা বলা অসম্ভব। তো এটা ছিল প্রথম সিনারি, ইতাচি কিভাবে ন্যাচারালি রিনেগান অ্যাক্টিভ করবে। কথা বলি দ্বিতীয় সিনারির, সেখানে বেশি কিছু হবে না, ইতাচি পেইনকে হারাতে হবে, যার জন্য তার পাওয়ার দরকার, তার সাথে তার অসুখ ঠিক থাকা দরকার। হাশিরা সেলস ইমপ্লান্ট করবে তার অসুখের জন্য, তাছাড়া মাঙ্গিকিউ শারিঙ্গানেরও প্রয়োজন, যেটা ইতাচির বাবা ফুকাকু উচিহার মাঙ্গিকিউ শারিঙ্গান ইমপ্লান্ট করার পরে পেইনের সাথে ফাইট করবে, তখন ইতাচি জিতে যাবে। পেইনকে হারানোর পর তার রিনেগানকে নিয়ে নেবে, যেমনটা আমরা দেখেছি নারুটোতে কারো ডোজুৎসু অন্যজন ইউজ করতে পারে। যখন পেইনের রেনেগানকে নেবে তখন ওবিটোর সাথে ফাইট হবে, কারণ মাস্টার মাইন্ড ওই তো ছিল, ওবিটোকে হারানো অসম্ভব হবে। ওবিটো পেইনের চেয়েও শক্তিশালী, ইতাচি তার বুদ্ধির সাহায্যে জিতে যাবে। জাস্ট এটা একটা থিওরি, ওবিটোকে হারানো এত সহজ না। যখন পেইন ও ওবিটোকে হারাবে তখন পেইনের রেনেগানকে তার আয়ে ইমপ্লান্ট করবে, তারপরের স্টোরি সেম থাকবে। কিন্তু মাদারা ও কাগুয়া
কাগুয়া কখনো রিভাইভ হবে না। এরপর ওরোচিমারুকে ইতাচি মেরে ফেলবে। ভবিষ্যতে যদি ইতাচি ওৎসুৎসুকির সাথে মিলে কিছু করতে পারে। এরপরেও সাসকে ইতাচিকে মেরে দেবে। ইতাচি যদি রিনেগানকে অ্যাক্টিভ করে নেয়, সবথেকে বড় থ্রোব্যাক এটা হবে পুরো সিরিজে 5 নেশন অ্যালাইন হবে না, সবাই একে অপরের শত্রু হয়ে থাকবে। নারুটো হোকাগে হবে না, যদি হয়েও যায় তবু শক্তিশালী হবে না যেমন এখন আছে। তার কুরামার সাথে বন্ডিং হবে না। এটা হলো হোয়াট ইফ ইতাচি হ্যাড অ্যাক্টিভেট রিনেগান। এই ভিডিওতে আমরা দেখেছি ইতাচি কিভাবে রিনেগান অ্যাক্টিভেট করবে, তাছাড়া কি কি সমস্যা হবে, সে কি খারাপ হয়ে যাবে নাকি ভালো থাকবে। হতে পারে আমি কিছু সিন কভার করি নাই, কিছু সিনের জন্য স্টোরি বদল হতে পারে, সেটা তোমরা কমেন্টে বলতে পারো। যারা এই পর্যন্ত এখনো দেখে ফেলছো, এখনো লাইক করো নাই, সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবা এরকম অসাধারণ ভিডিওর জন্য। এই ভিডিওতে 50টি লাইক হলে তোমাদের টপিকের উপর আমি একটা ভিডিও বানাবো। সেই পর্যন্ত ভালো থেকো, টিল দেন গুড বাই।